বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট রয়েছে 23শে এপ্রিল। ভোট রয়েছে 16টি জেলার 152টি আসনে, অর্থাৎ আপাতত হাতে সময় রয়েছে 21 তারিখ অবধি। এর মধ্যে যারা ট্রাইব্যুনালের ছাড়পত্র পাবেন তারা বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবে। সুপ্রিম কোর্টের নির্দেশনামার 11 নম্বর পয়েন্টে লেখা হয়েছে, সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হচ্ছে আপিল ট্রাইব্যুনালগুলি 21শে এপ্রিল ও 27শে এপ্রিলের মধ্যে যাদের আবেদনের নিষ্পত্তি করতে পারবে সেই নাম সহ একটা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজনীয় সমস্ত বিষয় কার্যকর করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশনামায় আরও বলা হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না যে ট্রাইব্যুনালে যারা বিচারাধীন থাকবেন তাদের ভোট দেওয়ার কোনো অধিকার থাকবে না। সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি খুশি, প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা কটাক্ষ আবার শুভেন্দু অধিকারীর। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে। আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের উপর। মামাটি মানুষ জিন্দাবাদ। উনি আনন্দে থাকুন, ওনার 4 তারিখে মানুষ বলে দেবে। ট্রাইব্যুনাল যদি শুনানি প্রক্রিয়া নিষ্পত্তি করতে পারে এবং 2 দিন আগেও নাম উঠে যদি সাপ্লিমেন্টারি লিস্ট আসে, এটা আপত্তির কি আছে?